হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে। তো আশা করি সবাই খুব ভালো আছো, পজিটিভ আছো। তো এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটুকু রেজনেট করবে না, কিন্তু ইউনিভার্স তোমার সামনে রিডিংটা এনেছে মানে কিছু না কিছু অবশ্যই রেজনেট করবে। এবং এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড কাপল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা রয়েছে প্রত্যেকের জন্য, সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজনেট করবে। তো রিডিংটাকে অবশ্যই করে ক্লেম করো এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখবে। পজিটিভ মাইন্ডসেট নিয়ে না রিডিং দেখলে রিডিং কখনোই ম্যাচ করবে না। তো পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে হবে এবং রিডিংটাকে ক্লেম করতে হবে। আর আমার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে নিজেরকে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিতে হবে। আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে হবে সব সময়ের জন্য। বলি, পজিটিভ মাইন্ডসেট নিয়ে না রিডিং দেখলে কখনোই ম্যাচ করে না। সব সময়ের জন্য পজিটিভ ভাবতে থাকবে, দেখবে পজিটিভ জিনিসই তুমি অ্যাট্রাক্ট করবে। তো রিডিং দেখার শুরুতে নিজের নাম 3বার, নিজের পার্টনারের নাম 3বার এবং নিজের পার্টনারের মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো। তো চলো শুরু করা যাক। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার যারা প্রিয় বন্ধু রয়েছে, তাদের প্রিয় মানুষদের আজকে রাতে কী কারেন্ট ফিলিংস আছে, তার প্রিয় মানুষটি আজকে রাতে কী ভাবছে, তাকে নিয়ে কী ফিলিংস রেখেছে। ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক গাইডেন্স দাও, আমাকে সঠিক আনসার দিতে সাহায্য করো। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তাদের আজকে রাতে কী কারেন্ট ফিলিংস আছে। ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক আনসার দিতে সাহায্য করো, কার্ডের সঠিক প্রেডিকশন করো। তো চলো শুরু করা যাক। আমি কার্ড শো করবো না, তো চলো দেখি যে কী ফিলিংস রয়েছে। তোমার মানুষটা আজকে যে কোনো একটা সিদ্ধান্তের মধ্যে না মানে জাগলিং করছে। ওনাকে একটা যে কোনো অপশান চয়েস করতে হবে, তো উনি না সিদ্ধান্তটা নিতে পারছে না যে ওনার জন্য কোনটা বেস্ট হবে, কোনটা সব থেকে ভালো হবে। এবং এই মানুষটা না সামনে ভ্রমণের কোনো একটা যোগ আমি দেখতে পাচ্ছি। উনি কোনো ভ্রমণ করতে পারেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি যা দেখছি কোথাও মানে কোনো সমুদ্র বা কোনো নদীর ধারে কোথাও ঘুরতে যেতে পারে এবং ঘুরতে যাওয়ার একটা সম্ভাবনাও আমি দেখছি। তবে সেখানটা একটু সাবধানতা অবলম্বন করাটাও জরুরি। তো তোমার যে পার্টনার না, সে নতুন বছরের একটা করেছে যে আমি নিজেকে একদম চেঞ্জ করব। যেহেতু 2026টা আমি সবাইকে বলেছিলাম যে এবারে নাম্বারের ওপরে একটু প্রেডিকশান দেবো, তো আমার দেয়া হয়নি কিছু ব্যক্তিগত কারণের জন্য। আমি দেয়া শুরু করব, কিছুদিনের মধ্যে থেকেই দেয়া শুরু করব। তো যাই হোক, তোমাদের সাথে সবটুকু শেয়ার করি, তো এটাও বলে দিলাম, কিছু মনে করো না সবাই, একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। তো 2026টা আমাদের করলে ক্যালকুলেশন করলে এটা সানের বছর দেখাচ্ছে। তো সানের বছরে তো সানের বছর মানে সূর্য, সান মানে সূর্য, সবাই জানো যে এবারে সূর্যের যে রেমেডিগুলো হয় সেগুলো যদি প্রত্যেকে মানতে পারে, প্রত্যেকে যদি মেনে চলতে পারে, তাদের জন্য ভীষণ ভালো একটা এফেক্ট দেবে আমাদের 2026টা। যারা সরকারি চাকরির জন্য ভীষণ পড়াশোনা করছো, অনেক দিন স্ট্রাগল করছো, পাচ্ছ না, বা মানে অনেক মানুষ আছে না যারা ভীষণ ঝিমিয়ে থাকো, ডিপ্রেসড থাকো, কোনো কাজই সফল হচ্ছে না, তাদের ক্ষেত্রে বলবো সানের রেমেডিগুলো করো। যদি কেউ চাও তো আমাকে কমেন্টস করতে পারো, আমি এই নিয়ে একটা মানে রেমেডির একটা দেবো, প্রেডিকশান দেবো। তো সানের রেমেডিগুলো করলে সান অনেক মানে আমাদের গ্রহটা আমাদের ভালো ফল দেয় এবং অনেক উন্নতিও করবে। তো 2026টা আমাদের সফলতার একটা বছর হিসেবে আমরা ধরতে পারি। 2026টা খুব ভালো, যাদের জন্য চাকরির জন্য অনেক দিন ধরে পড়াশোনা করছে বা যে কোনো জিনিসে যারা ভীষণ স্ট্রাগল করছে তাদের জন্য ভীষণ ভালো। এবং যারা না ভীষণ মানে ডিপ্রেস ছিল, ঝিমিয়ে থাকতো, তাদের ক্ষেত্রে তারা ভীষণ মানে তারা একরকম সানের এনার্জিতে চলে যাবে। তারা ভীষণ এনার্জেটিক, একটা তেজি, মানে কী বলবো, সূর্যের মতো উজ্জ্বল একটা মানে এনার্জেটিক, সবসময় এই চনমনে তরতাজা এইরকম একটা ভাব চলে আসে। তো তোমার পার্টনার ক্ষেত্রেও তাই, উনি নিজেকে সেই রকম একটা জায়গায় নিয়ে যেতে চাইছে যে আমি না নিজেকে এইরকম একটা জায়গায় নিয়ে যাবো। আমি সবসময় আমাকে দেখে মানুষ জিজ্ঞাসা করে যে তোমার মানে এত এনার্জি কোথা থেকে আসে। তো সেই জন্য উনি না নিজেকে ভীষণ এনার্জেটিক, পাওয়ারফুল, মানে কী বলবো, একটা চনমনে তরতাজা ভাব, একটা উজ্জ্বলতা ওনার ওপরে, মানে সবাই ওনাকে ফোকাস করবে। তো উনি সেই রকম একটা এনার্জিতে নিয়ে যেতে চাইছেন নিজেকে। তো তোমার যে পার্টনার ছিল, পার্টনার আছে, তার যে থার্ড পার্সন ছিল, সে না
ওনার দিক দিয়ে কিন্তু এখনও কোনোভাবে সরছে না, উনি তার দিকে তাকিয়ে আছে, মানে থার্ড পার্সন এখনও তোমার পার্টনার দিকে তাকিয়ে আছে হাঁ করে, যে তুমি আমার দিকে এ করো। উনি যতই মুখ সরিয়ে নিতে চাইছে, তোমার পার্টনার যে থার্ড পার্সনের কাছ থেকে যতই মুখ সরিয়ে নিতে চাইছে না কেন, থার্ড পার্সন কিন্তু ওনার দিকে হাঁ করে বসে আছে, যে উনি মানে কি বলবো, যে আমাকে আমার সাথে কথা বলো, আমি মানে উনি আর কি ওনার দিকে ঘোরানোর চেষ্টা করছে, চিন্তাভাবনা ওনার সেই রকমই, যে আমার দিকে এ করো, ও তোমার জন্য ভালো না, এইরকম বোঝাতে চাইছে, ম্যানিপুলেট করতে চাইছে, বা নিজের দিকে ঘোরাতে চাইছে, নিজের দিকে টানতে চাইছে, এইরকম একটা চিন্তাভাবনা তোমার পার্টনারের থার্ড পার্সন যে রয়েছে। তো উনি তোমার পার্টনারের আজকে মানে এই সবই এনার্জি আমি যা বেশি দেখছি রাতে, উনি এখন স্টেবিলিটির কথা ভাবছে, ক্যারিয়ারের কথা ভাবছে, যে আমি কীভাবে স্টেবল জায়গায় যাব, আমি ক্যারিয়ারে আরও কীভাবে উন্নতি করব, এই রকম কথা ভাবছে। আবারও পাচ্ছি যে উনি জলের পথে একটা ভ্রমণের সম্ভাবনা ভীষণ পরিমাণে, এবং উনি ভীষণ পরিমাণে স্টেবিলিটির কথা ভাবছে, যে আমি ক্যারিয়ারে আরও কীভাবে উন্নতি করতে পারি, আমি আরও কী করলে আমার আরও প্রমোশন হবে, আরও গ্রোথ হবে, আরও গ্রো করতে পারবো, আমি স্টেবল জায়গা দাঁড়াতে পারবো, আমার পায়ের তলার মাটিটা সমান হবে, আমার পায়ের তলার মাটির যে জায়গাটা এখনও মানে অসমান হয়ে রয়েছে, আমি সেই জায়গাটা এখনও ঠিক করতে পারছি না, আমি সেই জায়গাটাকে ঠিক করতে চাই। উনি এখনও প্রচণ্ড পরিমাণে শুধু এই জিনিসগুলোই ভাবছে আজকে রাতে। আর আরেকটা এনার্জিও পাচ্ছি আমি, যে উনি ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছে, মন খারাপ করছে, তোমাকে নিয়ে হতে পারে, তোমার কথা মনে পড়ছে, এবং উনি না এটা ভাবছে যে তোমার সাথে কথা বলতে হলে ওনাকে মানে প্রচুর করতে হবে, প্রচুর বাধা পেরোতে হবে, মানে অত সহজে বোধহয় উনি তোমার সঙ্গে যোগাযোগ করতে পারবে না বা কথা বলতে পারবে না, সেটাই উনি বারবার মনে করছে। এবং ওনার একটা করছে যে আমি সবাই তো এই সময় একটু সেলিব্রেশন করতে চায়, যেহেতু ক্রিসমাস পড়তে যায় আসছে আমাদের, এবং ডিসেম্বর মাস জানুয়ারি মাসে সবাই একটু কী বলবো, ঠান্ডার সময় সবাই একটু ঘুরতে যেতে পছন্দ করে, পিকনিক করতে পছন্দ করে, তো উনি না সেলিব্রেশন করতে চাইছে, কিন্তু উনি আজকের রাতে ভীষণ মন খারাপ করছে, কান্নাকাটির মতো এনার্জি আমি পাচ্ছি, কিন্তু উনি চাইছে যে আমি একটা সেলিব্রেশন করি, সবার সাথে একটু আনন্দ করি, ঘুরতে যাই, মানে এইরকম একটা চিন্তা ভাবনা করছে, এবং ভীষণভাবে চাইছে সেলিব্রেশন করতে। তো আবার একটা জিনিস, এই যে থার্ড পার্সন তো ওনার ওপর এতভাবেই নজর রেখেছে, যে উনি তোমার সাথে কথা বলছে কি কথা বলতে পারছে না, কি দেখা করছে বা কার সাথে কথা বলছে, কোথায় যাচ্ছে, কি প্ল্যান করছে, উনি মানে প্রচুরভাবে নজর রাখছে তোমার মানে ওই তোমার পার্টনারের ওপর থার্ড পার্সন প্রচুরভাবে নজর রাখছে, সে কী করছে না করছে, মানে সব মুভমেন্টের ওপরে উনি করছে। তো ভীষণ ইমোশনাল, এবং পরের কার্ডেই আমি এনার্জিটা পেলাম যে উনি তোমাকে জাস্টিস দিতে চায়, ওনার এখন মানে একটাই চিন্তাভাবনা, যে হচ্ছে মানে যেহেতু এইরকম একটা এনার্জি পাচ্ছি, তো থার্ড পার্সনের কাছে যেহেতু উনি মুখটা ঘুরিয়ে নিয়েছে, থার্ড পার্সন ওনাকে যতই ম্যানিপুলেট করার চেষ্টা করুক না কেন, উনি যেহেতু মুখটা ঘুরিয়ে নিয়েছেন, উনিই ভাবছে এটা, যে আমি তোমাকে কখন জাস্টিস দেবো, বা আমি তোমাকে জাস্টিস দিতে চাই। এবং আমি আর কার্ড নেব না, এই কার্ডটাই লাস্ট, যে দ্য লাভার্স কার্ড এসছে, মানে সোলমেট, উনি তোমাকে ওনার সোলমেট ভাবে, যে তুমি আমার সোলমেট, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, আমি তোমাকে তোমার সাথেই থাকতে চাই, আমি আর অন্য কাউকে ভালোবাসি না, এই মেসেজগুলো তোমাকে দিতে চাইছে, এবং এটা বলতে চাইছে যে তুমি ওনাকে একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসো, তুমি ওনাকে খুব বোঝো, বুঝতে পারো, খুব সামলাতে পারো সব কিছু, ওনার রাগের মাথায়ও তুমি চুপ করে থাকো, সেগুলোই আর কি তোমাকে মেসেজ দিতে চাইছে, এবং প্রচণ্ড ভালোবাসে সেটাও তোমাকে বলতে চাইছে, এবং তোমাকে জাস্টিস দিতে চাইছে, উনি সব থেকে বড় কথা তোমাকে জাস্টিস দিতে চাইছে, তোমার সাথে যে অন্যায় হয়েছে বা তোমার সাথে যে এতদিন যেগুলো হয়েছে সেগুলোর উনি না জাস্টিস তোমাকে দিতে চাইছে। তো আজকে রাতের কারেন্ট ফিলিংস এটাই, সবাই কেমন লাগলো অবশ্যই করে জানিও, অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং নিজের সাথে এনার্জিটাকে চেঞ্জ করে নিও, আমার সাথে এনার্জিটাকে একটু চেঞ্জ করে নিও, এক্সচেঞ্জ করে নিও, এবং রিডিংটাকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও। তো বাই সবাইকে, আর শুভরাত্রি।